নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমকালে সেরা সবজি হলো এঁচোড়, আর এই এঁচোড় দিয়ে আমি আজকে তৈরি করতে চলেছি এঁচোড়ের বিরিয়ানি। সুতরাং যারা চিকেন মাটন এগ খান না তাদের আর কোনো চিন্তা নেই, চলে এসেছে এঁচোড়ের বিরিয়ানি তাদের জন্য। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন বাড়িতে, আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করুন এই এঁচোড়ের বিরিয়ানি রেসিপি। তাহলে চলুন শুরু করি। এঁচোড়ের বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম এঁচোড় নিয়ে সেটাকে সিদ্ধ বসিয়েছি। আমাদের এঁচোড়টাকে সিদ্ধ করে নিতে হবে, তবে খুব বেশি সিদ্ধ নয়। আমি সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ। এঁচোড়টাকে আমরা খুব বেশি সিদ্ধ করব না, ফুটে ওঠার পর আমরা জাস্ট 5 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। আমি ঢেকে দিলাম। 5 মিনিট সিদ্ধ করার পরেই কিন্তু আমরা অফ করে দেব। এঁচোড়টাকে 5 মিনিট সিদ্ধ করার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমরা ভাতটা করে নেব। এঁচোড়ের বিরিয়ানির জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 300 গ্রাম। চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এই চালটা দিয়ে ভাত তৈরি করে নেব। বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মেয়ার কোম্পানির একটা ডিপ প্যান বা ক্যাসেরোল। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি জল গরম করেছি। এই পোলাও বিরিয়ানি এই টাইপের রান্না করার জন্য কিন্তু এই ডিপ প্যানগুলো আমাদের খুব কাজে লাগে, আর এটা কিন্তু ননস্টিকের তৈরি। সুতরাং বুঝতেই পারছেন যে ননস্টিক হলে কিন্তু খুবই সুবিধা হয়। আর এই লিডটাও টেম্পার গ্লাস দিয়ে তৈরি। আর দেখতেই পাচ্ছেন যে দু সাইডের হ্যান্ডেল দুটো খুব সুন্দর। এটা কিন্তু একদম হাতে গরম লাগবে না। আর সবথেকে ভালো যেটা এই প্রোডাক্টের আমি বলবো সেটা হলো পেছনটা দেখছেন তো যে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। আর এটা কিন্তু ইন্ডাকশন বেস, মানে অর্থাৎ আমরা ওভেনেও, অর্থাৎ গ্যাস ওভেনে এবং ইন্ডাকশনে দুটোতেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো একই সঙ্গে। মেয়ার কোম্পানির এই ডিপ প্যানটা যদি আপনাদের কিনতে ইচ্ছে হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু এই লিংকটা দিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করে আপনারা অনলাইনে এই প্রোডাক্টটা কিনতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 15% ডিসকাউন্ট পাবেন। এবারে আমি জল ঝরিয়ে রাখা চালটা, যেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, দিয়ে দেব একটা তেজপাতা, 1 চিমটি সাজিরে, আর সামান্য একটু গোটা গরম মশলা। এর মধ্যে আমি নিয়েছি একটা এলাচ, দুটো লবঙ্গ, অল্প দালচিনি আর একটু জয়িত্রী। ভাতটা যখন 70 থেকে 80% হয়ে যাবে তখন আমি মাড়টাকে ঝরিয়ে একদম ভাতটাকে কিন্তু ঝরঝরে করে নেব। ভাতটা 70-80% মতো হয়ে গেছে। এবারে আমরা এটাকে জল ঝরিয়ে ফ্যান গালিয়ে নেব। ভাতটা করে নেওয়ার পর এবার আমি কড়াই গরম করেছি। তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন মতো। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নিলাম, মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে আমরা কিন্তু তুলে দেব। এবারে আমি এই তেলের মধ্যে অ্যাড করে দেব 1 টেবিলস্পুন ঘি। ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। এর মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ আর দালচিনি। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর 1/4 টিস্পুন আমি সাজিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে ফ্রাই করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে আমি 2-3 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিলস্পুন আদা বাটা, আর দেব 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুনটাও আমরা আরো 2 মিনিট মতো মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। এবারে আমি এর মধ্যে ড্রাই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দেব জিরের গুঁড়ো। আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে দেব ধনের গুঁড়ো
দেব 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দেব 1 টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। নুন দিয়ে দিলাম 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। চিনি দিয়ে দেব 1 টিস্পুন, তবে নুন ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। বিরিয়ানির মশলা দিচ্ছি হাফ টিস্পুন। এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। এই বিরিয়ানির মশলার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, আপনারা কিন্তু দেখে নেবেন, আমি এর লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমরা নুন হলুদ দিয়ে এঁচড়টাকে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম, এখন কিন্তু আমি হলুদের ব্যবহার আর করব না। এবার এর মধ্যে আমি অল্প জল মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 টেবিলস্পুন মতো আমি জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট কষাতেই মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচানো। টমেটোটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমরা ঢেকে দেব জাস্ট 3 মিনিটের জন্য, আঁচটাকে একদম কমিয়ে দিয়ে। 3 মিনিট পরে ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, টমেটোটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটাকে কিন্তু আগে থেকে ফেটিয়ে রেখেছি, আর টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থাতে কিন্তু দিতে হবে, ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করলে কিন্তু হবে না। আমি ফ্রিজ থেকে বেশ খানিকটা আগে বার করে এটাকে কিন্তু ঠান্ডাটা কাটিয়ে নিয়েছি। 3 টেবিলস্পুন আমি টক দই দিয়ে দিলাম। দই দিয়ে আরো একটু মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরো 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচড়ের টুকরোগুলো। এঁচড়ের টুকরোগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ বিরিয়ানির জন্য কিন্তু আমাদের একটু বড় বড় করে এঁচড়ের টুকরোগুলো কাটতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ আমি করিনি, কারণ আমি 5 মিনিট জাস্ট সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে এঁচড়ের টুকরোগুলো বেশি গলে না যায়। ভালো করে মশলার সঙ্গে এঁচড়টাকে মিশিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে আমি এই এঁচড়টাকে আরো 2-3 মিনিট একটুখানি নাড়তে নাড়তে কষিয়ে নেব। মাঝারি আঁচে কিন্তু আমি নাড়তে নাড়তে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব, তবে খুব বেশি পরিমাণ জল এর মধ্যে দেব না, আমি জাস্ট হাফ কাপ পরিমাণ জল দিলাম। দিয়ে এটাকে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে ঢেকে দেব, যাতে আমাদের এঁচড়টা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। তবে খুব বেশি সিদ্ধ যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, যেন এটা একদম গলে ছেড়ে ছেড়ে না যায়। আমি আঁচটাকে কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি মাঝখানে একবার এটাকে একটু নেড়ে দিয়েছিলাম। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি জাস্ট 1 মিনিট এটাকে আমরা রান্না করে নেব। এঁচড়টাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে 1 মিনিট রান্না করার পর আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে আমরা শুরু করব বিরিয়ানিটা দমে বসানোর কাজ। এবারে প্যানটাকে সামান্য গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা সম্পূর্ণ মেল্ট হতে সময় দেব। ঘিটাকে চারিদিকে আমি একটু ছড়িয়ে নিলাম, তারপর ওভেনটাকে আমি অফ করে দিলাম। এবারে এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেব ভাতের একটা লেয়ার। ওভেনটাকে কিন্তু আমি অফ করে নিয়েছি। ভাতটাকে আমি ছড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি বিরিয়ানি মশলা, দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব জাফরান মেশানো দুধ। আমি অল্প দুধে 2-3 পিঞ্চ জাফরান মিশিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। এবারে এর উপর দিয়ে এঁচড়টা দিয়ে দেব। এঁচড়টা এর উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেব।
এঁচোড়টা ছড়িয়ে দেওয়ার পর আমি আবার একটা ভাতের প্রলেপ দিয়ে দিচ্ছি। আবারও এর উপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এই প্রলেপে দেব সামান্য নুন। সামান্য নুন আমি ছড়িয়ে দিলাম, তবে সম্পূর্ণটাই স্বাদ অনুসারে। আর আবারও আমি দিয়ে দিচ্ছি কেশরের দুধ। আমি উষ্ণ গরম দুধে কেশরটা গুলে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক। আবার আমি দিয়ে দিচ্ছি এঁচোড়। বাকি ভাতটা এবার আমি এই এঁচোড়ের উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেব। ফাইনালি এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আবার একটু বিরিয়ানি মশলা, সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তবে গোলমরিচের গুঁড়োটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ঝালটা দিতে হবে। এর উপর দিয়ে এবার আমি একটু দেব ঘি, যেটা আমি বাকি দুটো লেয়ারে কিন্তু দিইনি। 2 টিস্পুন মতো ঘি আমি এর উপর দিয়ে দিচ্ছি। জাফরানের দুধটাও দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু একদম উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। দিয়ে দিলাম আরো সামান্য একটু নুন, তবে নুনটা কিন্তু খুবই সামান্য সামান্য করে আমি বিভিন্ন স্তরে অ্যাড করলাম। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1-2 ড্রপ মিঠা আতর। এবারে আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব আর ওভেনটাকে অন করে দেব। ওভেনটাকে অন করে দিয়ে আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে দমে রাখবো 10 থেকে 15 মিনিট। 10-12 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। তবে এক্ষুনি আমরা এটাকে খুলবো না, আমি আরো 5-7 মিনিট এটাকে এমনি রেখে দেবো ওভেনটাকে অফ করা অবস্থাতেই। তারপর আমরা গরম গরম এঁচোড়ের বিরিয়ানি কিন্তু সার্ভ করব। দেখলেন তো, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এঁচোড়ের বিরিয়ানি। এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনার বাড়িতে যদি এমন কোনো গেস্ট আসে যে এগ, চিকেন, মাটন কোনোটাই খায় না, তাদের জন্য কিন্তু এই এঁচোড়ের বিরিয়ানিটা দারুণ একটা সারপ্রাইজ হবে। তাই আর দেরি করবেন না, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করতে হবে, আর সকলের সঙ্গে শেয়ার করুন, নিজেদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার ফিরে আসবো এমনই নতুন নতুন রেসিপির সঙ্গে, তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। নমস্কার।